আমি এখন গরুর হাটে ঢুকছি। তো কুরবানির সময় হওয়ার কারণে এই গরুর হাটটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে গরুর আমদানি হয়ে। তো এখানে কেউ লাভ করতেছে, আবার কেউ ক্ষতিও হচ্ছে। তবে ওভারঅল সবার মুখে হাসি। সামনে কুরবানি ঈদ, আর লাভ লস থাকতেই পারে, 200-100 টাকা, সেটা হতেই পারে। তো চলুন এবার এখানে গরুর দামটা কিভাবে নির্ধারণ হয় সেটা দেখি। কটা গরু আনছেন? 8টা। কটা বিক্রি করছেন? 4টে বিক্রি হয়ে গেছে। এখন যে 2টা হাতে আছে, ওইটার দাম কত? দাম চাওয়া দাম 70, কালোটা 70 চাওয়া দাম। আর এই যে লালটা 62 চাওয়া দাম। দেখছেন, চাওয়া দাম হচ্ছে 62। এখন পয়সা কম। এটার দাম কত চাচ্ছেন? 80,000। 80,000? আচ্ছা, এই গরুটা 80,000 দাম চাচ্ছে। তারপরে এখানে আরেকটা সুন্দর গরু আছে। ভাই, আপনার এটা গরুর দাম কত? দাম 35 চাই, 100। 1,35,000। আচ্ছা, এটার দাম হচ্ছে 1,35,000। আর ওটা 1,44,000। আচ্ছা, এটা কি দেশি না করস? দেশি। দুটো দেশি। এইটা দেশি, আর ওইটা শাহিওয়াল। এটা তো করস। শাহিওয়াল মিশ্র শাহিওয়াল। এখানে একটা সুন্দর কালো দেশি গরু, দাম চাচ্ছে 90,000। এখানে দুটো ছোট দেশি জাতের গরু, দাম কত চান এটা? এই জোড়াটার দাম চাই 1,10,000। 1,10,000। তো দেখতেই পাচ্ছেন ছোট সাইজের গরু, তারপরও দাম অনেক বেশি। এভাবেই প্রত্যেকেরই চাহিদা অনুযায়ী দাম চাচ্ছে। যারা কিনবে তাদেরও অনেক সময় বাজেট ঘাটতি দেখা দিচ্ছে আজকে। আপনি কত চান? আমি চাইছি 1,20,000। 1,20,000? 1,05,000। আর